ওটাইটিস মিডিয়া সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা রাখছি। ওটাইটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ নামে পরিচিত, সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়ে থাকে। এই সংক্রমণ ইউস্টার্টিচিয়ান টিউব নামক নালী পদার্থের পথে মধ্যকর্ণে ছড়িয়ে পড়ে থাকে, যা নাক, কান, গলার পেছনের অংশে কানের সাথে সংযুক্ত করে। ওটাইটিস মিডিয়ার কারণগুলো হলো সাধারণত ঠান্ডা বা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যকর্ণে প্রবেশ করে স্পর্ধা সৃষ্টি করতে পারে। ওটাইটিস টিউবের সমস্যা: এই নালী দুটি ফুলে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, মধ্যকর্ণে তরল জমা হতে পারে, সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এডিওনের সমস্যা: এডিওনের গ্রন্থি বা ইউস্টাচিয়ান টিউবের কাছাকাছি অবস্থিত, ফুলে গেলে টিউব বন্ধ হয়ে কারণে সংক্রমণ হতে পারে। শারীরিক গঠন: কিছু শিশু ওটাইটিস ইউস্টাচিয়ান টিউব স্বাভাবিকের চেয়ে ছোট বা বাঁকা থাকার কারণে সংক্রমণ হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া: যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের সহজে বিভিন্ন সংক্রমণ আক্রমণ হতে পারে। ঋতু পরিবর্তনে শীতকালীন ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকায় ওটাইটিস মিডিয়ার প্রকোপ বাড়ে। পারিবারিক ইতিহাস: পারিবারিক কারণে সংক্রমণ থাকলে ওদের এই রোগের ঝুঁকি হতে পারে। ওটাইটিস মিডিয়া সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে যে কোনো বয়সের মানুষের মধ্যে এই রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওটাইটিস মিডিয়া সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। আপনারা নিকটতম এরিয়া যারা আছেন তারা আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন। পরামর্শের জন্য কোনো ফি নেওয়া হয় না এবং ভালো মেডিসিনও আছে। এবং সেক্ষেত্রে যারা জটিলতম অবস্থার সৃষ্টি হয়েছে, একেবারেই কান বন্ধ হয়ে গেছে আর কানে শুনেই না বা কানের সমস্যা সৃষ্টি হয়েছে, তারা যাদের সামর্থ্য আছে তারা আপনারা হসপিটালের চিকিৎসা নেবেন এবং জরুরি সেবা পেতে 01712189946 নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাপিবান চিকিৎসানগর, সড়ক বাজার। ধন্যবাদ সবাইকে, যারা যে জায়গা থেকে যুক্ত হয়েছেন, যেখান থেকে দেখতে পাচ্ছেন, সবাইকে সালাম শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।